বর্তমান কয়েকদিন কিন্তু প্রচন্ড গরম পড়েছে। জানি না গ্রাম অঞ্চলের অবস্থা কি, তবে ঢাকা শহরে তো প্রচন্ড গরম পড়েছে। আর এই গরমের ভিতরে কিন্তু রান্না বান্না করাটাও অনেকটা কষ্টকর হয়ে গেছে। তাই একেবারে সিম্পল রান্নার আয়োজন করছি আজ। এর সাথে হাজবেন্ডের পছন্দের দুইটি খাবার রান্না করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুবর্ণা নিউ আরো একটি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আর এই টাইপের কন্টেন্ট যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। যাই হোক, দেখেন গরমের দুপুরে প্রচন্ড গরমের ভিতরে কি কি রান্না করছি, হাজবেন্ডের পছন্দের কি রান্না করছি সেটা নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি বরাবর অন্য দিনের মতো সবকিছু গুছিয়ে নিছি। এখানে আমি পাবদা মাছ দিয়ে হালকা মশলা দিয়ে একদম পাতলা পাতলা একটা ঝোল করব ধনিয়ার পাতা দিয়ে। প্রথমে আমি আলু দিয়ে দিলাম, তারপরে মাছ দিয়ে দিলাম, তারপরে হলুদ, লবণ আর তেল, তাতে একটু জিরা এবং রসুনের পেস্ট করে দিলাম। এই তো কাঁচা মরিচ গুলো কাটা ছিল না, সেগুলো একটু কেটে নিলাম। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এখন আমি সুন্দর করে হাতে মেখে নিব। এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে, অনেক মজা হয়। আজও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা কিন্তু যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু ভালো হবে। আমি সুন্দর করে মেখে তারপরে পানি দিয়ে এই তো চুলাটা একটু মুছিয়ে তারপরে আমি এটা রান্নাটা শুরু করে দিলাম। মিতুলের বাবাকে জিজ্ঞাসা করছি কি রান্না করব। একটা উত্তর দিল যে এত গরমে তোমার কিছু রান্না করা লাগবে না। কথাই মনে হচ্ছিল সে মনে হয় আজ আমাকে হোটেল থেকে এনে খাওয়াবে, তো আসলে সেটা করলো না, মানে শুধু চাপাবাজি। যাই হোক, একটু মজা করলাম। এই তো আমার মাছটা এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ আমরা কেউই হোটেলের খাবার পছন্দ করি না। মিতুলের বাবার তো অনেক সমস্যা হয় হোটেলের খাবার খেলে। এদিকে আমি উস্তে ভাজি করব, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। এই গরমের সময় কিন্তু উস্তে তরকারিটা খেতেও ভালো লাগে আর শরীরের জন্য কিন্তু অনেক উপকার। উস্তে ভাজিটা কে কিভাবে করেন জানি না, আমি কিন্তু উস্তে ভাজিটা এইভাবে হাতে মাখিয়ে করি। এইভাবে করলে কিন্তু একটু তিতা হয় না। আমার উস্তে ভাজি তো একদমই তিতা হয় না। যাই হোক, উস্তে গুলো দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর একটু লবণ, হলুদ আর রসুন দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কারণ মাছটা চুলায় আছে। মাছটা নামিয়ে তারপরে আমি উস্তেটা উঠিয়ে দিব। উস্তে ভাজিতে আজ আমি শুকনো মরিচ দিব। তুলের বাবা বলতেছে তুমি উস্তে ভাজিতে আজ একটু শুকনো মরিচ দিয়ে তো। এ নাকি সেদিন ক্যান্টিনে খেয়েছিল, ওই দিন নাকি উস্তে ভাজিতে শুকনো মরিচ দিছে, অনেক মজা হয়েছে। এই জন্য আর কি আমাকে বললো তুমিও আজ দিও। এদিকে আমার পাবদা মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে তারপরে অল্প সময় পরেই আমি নামিয়ে নিব। দেখো, তোমরাই দেখো আমার ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। পাবদা মাছটা নামিয়ে এখন আমি উস্তেটা উঠিয়ে দিলাম। উস্তেটা উঠিয়ে দিয়ে তারপরে এই তো মরিচগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু উস্তেতে বেশি নাড়াচাড়া করি না, বেশি নাড়াচাড়া করলে নাকি উস্তে তিতে হয়ে যায়, মুরব্বীরা বলে আর কি। যাই হোক, আমার উস্তে তিতে হয় না, আমি মুরব্বীদের কথা মতোই রান্না করি। এখন আমি অনেকটা সময় পরে কিন্তু আমি উস্তেটা নাড়াচাড়া দিচ্ছি। আমার উস্তেতে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না, অনেকটা তেল ছেড়ে দিচ্ছে। আর আজ আমি উস্তের পরিমাণটা একটু বেশি রান্না করতেছি, কারণ প্রতিদিন উস্তে রান্না করতে আমার ভালো লাগে না। এরকম প্রচন্ড গরমে কিন্তু মিতুলের বাবা উস্তেটা পছন্দ করে, এই জন্য আমি বেশি করে রান্না করে রাখলাম। যাই হোক, হাজবেন্ডের পছন্দের তরকারিগুলো রান্না করে ফেললাম। আর এখানেই আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।